জয় মা, জয় মা কালী, জয় মা কালী। স্বয়ং মা এসছেন আপনার ঘরে জমিদার মশাই। মেয়ে হয়েছে আপনার। মা মেয়ে দুজনেই সুস্থ আছে। শিব চলে গিয়ে তার জায়গায় মা এলো আমার ঘরে। কালী মায়ের সামনে এই মেয়ের জন্ম হয়েছে। ওর মাথায় যে শিবকল্প, লোকনাথের আশীর্বাদ। আমি আমি পরিষ্কার বুঝতে পারছি এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়, ঈশ্বরের আশীর্বাদ ধন্যা। তাই আমি ওর নাম আজ তারা রাখলাম। একবার মেয়েকে কোলে নিয়ে দেখবেন না জমিদার মশাই? নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখুন তারা মা কেমন আপনার আঁচল আঁকড়ে ধরে আছে। সদ্য ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু মায়ার বাঁধনে কেমন জড়িয়ে রাখছে দেখুন। মা, আজ আমাকে সরিয়ে দিও না মা। আর যে তোমার কোলে আমি কখনো বুঝতে পারবো না। এক লোকনাথ চলে গিয়ে কি তবে আরেক সন্তান এসে মায়ের বাঁধনে বাঁধতে চাইছে আমার? এই কোন মায়ের বাঁধন যা থেকে তুমি আমাকে মুক্তি দিচ্ছ না? জয় মা তারার জয়, জয় মা তারার জয়। এই মন্দিরে তারা মাকে প্রতিষ্ঠা করে গেলেন। আজ থেকে রোজ মায়ের পুজো দিও। তোমার ডাকি তো মা এসেছেন ছোট সন্ন্যাসী। এই মন্দিরের ভার তুমি নাও না গো। না বুঝে তোমাকে অনেক অন্যায় কথা বলেছি, তার জন্য আমরা লজ্জিত লোকনাথ। নিজের ভুল বুঝতে পেরে তাকে ভক্তি ভরে ডাকলে তিনি মাফ করে দেন গো। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি। আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে। গুরুদেব যে অপেক্ষা করে আছে। এত রাত হয়ে গেল, লোকনাথ এখনো এলো না। মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে এত সময় লাগছে কেন? লোকনাথ মূর্তি প্রতিষ্ঠা করে মন শান্ত না করতে পারলে ওকে নিয়ে তো কালীঘাটে যেতে পারবো না। এখনো কি কাজ ছাড়া হয়নি? মা কি শিশুর হাতে পুজো নেননি? না না না, সে কি করে হয়? লোকনাথের ডাক তো কেউ ফেরাতে পারে না, কেউ না। তুমি চলে যাবে ছোট সন্ন্যাসী? যাকে মনের মধ্যে রেখেছো সে কি কখনো কোথাও যেতে পারে গো? মায়ের প্রসাদ সবাইকে বিলিয়ে দাও গো ছোট দিদি। আর কারো দুঃখ থাকবে না তাহলে। সবাই খুশি থাকলেই যে মা খুশি থাকেন গো। কে তুই মা? কেন আমার আঁচল এইভাবে চেপে ধরেছিস? তোর মুখে কেন আমি
আমার সেই ছোট্ট লোকনাথের ছায়া দেখতে পাচ্ছি। আজ আপনার জন্যই আমার সন্তান বাঁচলো। আমার জন্য নয় জমিদার মশাই, আপনার সন্তান বেঁচেছে লোকনাথের ছোঁয়ায়। লোকনাথ? সে তো এখানে নেই। লোকনাথের ছোঁয়া বেলপাতা তো মায়ের পায়ের কাছেই ছিল জমিদার মশাই। এই দেখো, লোকনাথ, লোকনাথ আমাদের সাথে না থেকেও আছে। আমি জানতাম ও আমাদের কখনোই খালি হাতে ফেরাবে না। জমিদার মশাই, এবার আপনার সন্তানকে ঘরে নিয়ে যান। এত সহজে তো আপনার মুক্তি নেই। আজ আমার তারা মা আপনার কোলে চেপেই তো তার বাপের ঘরে যাবে। লোকনাথ তো কালীঘাটের মায়ের কাছে যাবেই, কিন্তু তার মায়ের কোলে চেপে আরেক মা আমার বাড়িতে যাবে। এর যে অন্যথা হতেই পারে না। আমাদের একলা ফেলে চলে যাচ্ছ ছোট সন্ন্যাসী? তুমি না থাকলে তো মাকে আমাদের মাঝে পেতামই না। একলা কোথায় গো? তোমাদের কাছে তো আমি মাকে রেখে যাচ্ছি। মা থাকলে কি কেউ কখনো একলা হয়? কিন্তু লোকনাথ, মন্দিরে দেখাশোনা না হয় আমরা করব, কিন্তু পুজো তো। হ্যাঁ হ্যাঁ লোকনাথ, পুজোর দায়িত্ব কে নেবে? মন্দিরে দেখাশোনা আর পুজো বুঝি আলাদা? মাকে ডাকতে গেলে বুঝি অনেক শক্ত শক্ত মন্ত্র বলতে হয়? এ কথা অবশ্য সত্যি। মন থেকে ডাকলে যে মা যে মন্ত্র বিনাই শোনেন, এটা ছোট সন্ন্যাসী আমাদের আজ শিখিয়ে দিয়েছে। আমরা শত মন্ত্রতেও মাকে তুলতে পারি। মায়ের কান্না তো আমার এই দিদিও শুনতে পেয়েছিল। দিদির ওপরে না হয় এই মন্দিরের দায়িত্ব থাক। আমি জানি দিদি থাকলে আমার মায়ের কোনো অযত্ন হবে না। আপনারা যদি দয়া করে মায়ের নিত্য পুজোর দায়িত্ব নেন, আমাদের মাফ করবেন। আপনাদের প্রতিষ্ঠিত তারামা বড় জাগ্রত। পুজোয় কোনো ত্রুটি হলে অভিশাপ নেমে আসতে পারে। আমরা জেনে শুনে তা করতে পারবো। তাছাড়া চিরকাল আমরা শিবের পুজো করে এসেছি। তন্ত্রমতে মায়ের পুজো করার জন্য ভিন্ন পুরোহিতের দরকার। হে ঠাকুর, এ কি বিপদে পড়লাম আমরা! বাড়ির প্রতিষ্ঠিত দেবতার পুজো ঠিকঠাক না হলে যে ঘোর অমঙ্গল হবে পরিবারের। এই গায়ে আমি তোমাকে দেবত্ব সম্পত্তি লিখে দেবো। তোমার জীবন যাপনে কোনো অসুবিধা হবে না। তুমি চাইলে এখানে সাধন ভোজনও করতে পারো, তো দয়া করে তুমি মায়ের পুজোর দায়িত্ব নাও। এখান থেকে চলে যেও না লোকনাথ। ও মা, সে কি করে হবে গো জমিদার মশাই? আমরা যে সন্ন্যাসী, আমাদের যে একখানে থাকতে নেই। তোমরা দয়া করে এমন করে বলো না গো। আমি সন্ন্যাসী হয়েছি, আমার গুরুদেব যা চাইবে তাই হবে। না না, আমি নিজে গিয়ে দেখি একবার। লোকনাথ, বেনি, এত দেরি হলো কেন রে?
গুরুদেব, তুমি যে কাজ আমাকে দিয়েছিলে সে কাজ যে শেষ করে এলাম গো। জানেন গুরুদেব, লোকটা নিজে হাতে মাকে স্নান করিয়ে প্রতিষ্ঠা করেছে। মা লোকটাতে পুজো নিয়েছেন, মা কোনোদিনও কাটবে না। ওরে লোকনাথ, তোর মুখে এত খুশি কতদিন পর দেখলাম রে। কতদিন পর এমন করে হাসলি তুই। মায়ের মন যে ভালো হয়ে গেছে গুরুদেব, তাই আমার মনে আর কোনো কষ্ট নেই। তবে আর দেরি কিসের লোকনাথ, চল কাল ভোরেই আমরা রওনা হয়ে যাই কালীঘাটের পথে। আমরা যে বড় আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি সাধু বাবা, এভাবে আমাদের অথই জলে ফেলে চলে যাবেন? এই কথা কেন বলছো? লোকনাথ তো মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেই এসেছে। হ্যাঁ, তা করেছে, কিন্তু ও তো মায়ের পুজোর দায়িত্ব নিতে চাইছে না। আপনারা চলে গেলে মায়ের নিত্য পুজোর দায়িত্ব কে নেবে গুরুদেব? আপনি একমাত্র ভরসা গুরুদেব। আপনি লোকনাথকে আদেশ করলে ওই গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবে না। তারা মা যখন ওর হাতেই উঠেছে, এই মন্দিরে পুজোর দায়িত্ব ওই নিক। আমাকে আপনারা মাফ করবেন, এ হবার নয়। লোকনাথ সন্ন্যাসী, এক জায়গায় ঠাঁই বসানো ওর জীবনের উদ্দেশ্য নয়। আরো অনেক কাজ বাকি লোকনাথের। সর্বাগ্রে সেই কাজের জন্য প্রস্তুত হতে হবে লোকনাথকে। ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী হবার পথে এক কঠিন সাধনায় আমার দুই শিষ্য ব্রতী হয়েছে। সেই সাধনা যে গৃহে থেকে করা সম্ভব নয়, আমাদেরকে যেতেই হবে। তাহলে যে এত উদ্যোগ করে মাকে জল থেকে তোলা হলো, মন্দির প্রতিষ্ঠা হলো, সবই যে বৃথা হয়ে যাবে সাধু বাবা? এই গ্রামের ব্রাহ্মণরা কেউ তন্ত্র মতে মাকে পুজো করতে পারবে না জানিয়েছে। আর মায়ের পুজোতে কোনো ব্যাঘাত হলে তো পরিবারের ওপর, গোটা গায়ের ওপর অভিশাপ নেমে আসবে। আমাদের এভাবে অকুল পাথারে ফেলে আপনারা যেতে পারেন না। লোকনাথ, তুমি কি একবারও আমাদের বিপদের কথা ভাবছো না? চিন্তা করো না গো ছোট দিদি, কেউ না কেউ আসবেই মায়ের পুজো করার জন্য। মা মা নিজেই তার বন্দোবস্ত করে দেবে। দেখো, আমাকে যে আমার গুরুদেবের সঙ্গে যেতেই হবে, সেই জন্যই তো আমি আমার ঘর ছেড়েছি। আরেক মা যে আমার অপেক্ষায় আছে, তার কাছে যে আমার পৌঁছতে হবে। বড় বাবা স্বয়ং মাকে নিয়ে এসেছেন আমার ঘরে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আমি তো আতুর ঘরে ঢুকতে পারবো না, কিন্তু বড় আমি দুবেলায় চৌকাঠ থেকে দাঁড়িয়ে আমাদের বাচ্চাকে দেখে যাব। ওকে যদি আমি দুবেলা না দেখি তাহলে তো আমার ঘুমই হবে না বড় বউ। দিদি বলি, চলো একটু শোবে, চলো, তোমার বিশ্রাম নেওয়ার খুব দরকার। তুমি এবার লক্ষ্মী মেয়ের মতো এখানে শুয়ে পড়ো। আমি আসি।
যাই বললে কি যাওয়া যায় কমলা? এই মেয়ে যে তোমার আঁচল ছাড়ছে না গো। হ্যাঁ রে মেয়ে, তুই আমায় কতদিন চিনিস, কতদিনই বা জানিস, এরই মধ্যে এত টান? নারীর টান কি শুধু এক জন্মেরই হয় কমলা? হতেও তো পারে অন্য কোনো জন্মে ও তোমার খুব আপন কেউ ছিল। যেও না লক্ষ্মীটি কমলা, যেও না, তুমি থেকে যাও। তুমি তুমি আমার এই মেয়ের দায়িত্ব নাও কমলা। না না গিন্নিমা, এ আপনি কি বলছেন? আমি যে সংসারের মায়া কাটাতে চাই, আমি গৃহে থেকেও সন্ন্যাস নিয়ে লোকনাথকে অনুভব করতে চাই, ওর দায়িত্ব আমি নিতে পারবো না গিন্নিমা, কিছুতেই না। তুমি ওকে দেখে বুঝতে পারছো না কমলা, ও তোমায় কতটা কাছে চাইছে? গিন্নিমা, আপনি ওর মা, আপনার থেকে ওকে কি কেউ বেশি ভালোবাসতে পারে? আমি কি তোমার লোকনাথের মা হয়ে তাকে ভালোবাসতে পারিনি কমলা? ছি ছি, এ কথা বলছেন কেন আপনি? তাহলে দোহাই তোমার কমলা, তুমি যেও না। ধরে নাও লোকনাথ আমাদের দুজনের ওপর এই ছোট্ট মায়ের দায়িত্ব দিয়েছে, আমি তারাকে একা সামলাতে পারবো না কমলা। থেকে যাও কমলা, থেকে যাও। শুনলে তো কমলা, দিদি কি বলল? তোমার কিন্তু কোথাও যাওয়া হবে না। এ তুই আমাকে কি বেরি পড়ালি লোকনাথ? আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি যেও না। মায়ের পুজো না হলে মা যে আবার কষ্ট পাবেন। আমি আবার ঘুমের মধ্যে মায়ের কান্না শুনতে পাবো। না না, আমি আর মায়ের কান্না সইতে পারবো না। তুমি কিছু উপায় করো ছোট সন্ন্যাসী। কেঁদো না গো ছোট দিদি, মায়ের পুজো হবে, মা নিজেই উপায় বের করে দেবেন, দেখো। কিন্তু কিভাবে লোকনাথ? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। চলো তো দাদা। আমাকে মারলে তো কাঁচ কলা হবে। স্যার, মায়ের প্রসাদ আমি খাবো না তো কে খাবে? খেয়েছি তো, বেশ 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 করেছি, বেশ করেছি। কি হলো? কি হয়েছে প্রহরী? একে কেন নিয়ে এসেছিস সেখানে? হুজুর, পুজোর পরে সবাই প্রসাদ নিয়ে চলে গেছিল, তখনই তারাদাস এসে প্রসাদ চায়। চাইবই তো, চাইবো না? মায়ের প্রসাদ কি ছেলে পাবে না? আমরা যেই বলি প্রসাদ আর নেই, তখন আমাদের জোর করে মন্দিরে ঢুকে যায়, আর গিয়ে মায়ের যতটুকু প্রসাদ ছিল সব খেয়ে নিয়েছে হুজুর। ও মা, সে কি? কোথাকার একটা খ্যাপাটে লোক সোজা মন্দিরে ঢুকে মায়ের প্রসাদ খেয়ে নিল? এত সাহস হলো কি করে? দেখে তো মনে হচ্ছে দিনের পর দিন জামা কাপড়ের কাছে বাসি কাপড়ে মন্দিরে ঢুকে মাকে ছুঁয়েছে, এ তো মহাপাপ। পাপ তো তোমাদের মনের মধ্যে গো, তাই তোমরা মায়ের সামনে যেতে ভয় পাও। কই কই, আমি তো মায়ের সামনে যেতে ভয় পাই না। ছাড়ো ছাড়ো। তুমি বলো ছোট সন্ন্যাসী, আমি কি পাপ করেছি? আমি আমি বুঝি মায়ের কাছে যেতে পারি না? ওঠো গো, ওঠো ওঠো। ও জমিদার মশাই, ওদের বলো না গো ওকে ছেড়ে দিতে, ও তো সত্যি কোনো পাপ করেনি। জানো ছোট সন্ন্যাসী, ওরা আমাকে খেতেও দিল না পেট ভরে। সেই 1 মাস আগে স্বপন দেখেছিলাম মা পুকুর থেকে উঠে আসবেন। তখন থেকে কিচ্ছুটি খাইনি। বলো কি গো, তুমি 1 মাস কিচ্ছু খাওনি? কেন গো? মায়ের মুখের খাবার বা খাবো বলে আমি অপেক্ষা করছিলাম। আমিও মায়ের বেটা।
আমাকে আটকাতে পারিনি। এই একটু প্রসাদ খেয়ে ফেলেছি।